13ই মার্চ বিশ্ব কিডনি দিবস। প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার কিডনি দিবস পালিত হয় সারা বিশ্বে একযোগে। উদ্দেশ্য কিডনি রোগ সম্বন্ধে সচেতনতা তৈরি করা, কিডনি রোগের প্রতিরোধ করা। সে অনুযায়ী প্রতি বছর এক একটা বিষয় নিয়ে প্রতিপাদ্য বিষয় থাকে। যেমন এবার হয়েছে আপনার কিডনি ঠিক আছে তো, দ্রুত রোগ নির্ণয় এবং প্রতিকার একমাত্র উপায়, যেটাকে ইংলিশে আর ইউর কিডনিজ ওকে, আর্লি ডিটেকশন অ্যান্ড প্রোটেক্ট ইউর কিডনি। সে অনুযায়ী কিডনি রোগ অনেকাংশে প্রতিরোধযোগ্য যদি আর্লি ডিটেকশন করা যায়। যেমন কিডনি রোগ আমরা তিনভাবে প্রতিরোধ করতে পারি। যে কারণে কিডনি রোগ হতে পারে সেগুলো আগে নির্ণয় করা, যে কমপ্লিকেশনগুলো তৈরি হয় সেগুলোকে ট্রিটমেন্ট করা, এবং রোগটা হয়ে গেলে রোগের যাতে প্রকোপটা না বাড়ে এবং রোগের যাতে দ্রুত গতিতে রোগটা ছড়িয়ে না পড়ে সেই জন্য রোগের চিকিৎসা করা। সে অনুযায়ী আমাদের প্রতিরোধের মধ্যে সবার আগে যেটা আসে, যেমন খাদ্যাভ্যাস, পানি পান করা, ব্যায়াম, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা, ব্যথানাশক ওষুধ অপ্রয়োজনে খাওয়া, অ্যান্টিবায়োটিক না খাওয়া, এবং যে কারণে রোগগুলো হয় সেগুলো দূর করা, ধূমপান না করা। সে অনুযায়ী আমরা খুব সহজে, যেমন যার ডায়াবেটিস আছে, হাই প্রেশার আছে, তাকে আমরা কিডনি খারাপ হলো না কিন্তু তাকে যদি আমরা রেগুলার চেক আপ করি, কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা থাকলে এবং খুব আর্লি স্টেজে যদি আমরা ট্রিটমেন্ট করি তাহলে কিন্তু কিডনি রোগ প্রতিরোধ করা অনেকাংশে সম্ভব হয়। প্রতি বছর কিডনি রোগীর সংখ্যা খুব দ্রুত হারে বাড়ছে। যেমন ডায়াবেটিক রোগীদের কিডনি রোগের প্রকোপ একজন সাধারণ মানুষের চাইতে শতকরা 25 থেকে 50 ভাগ বেশি, এবং কিডনি রোগীরা বেশিরভাগ ক্ষেত্রে মারা যায় হার্ট ফেলিওর হয়ে। সেই জন্য আমরা যদি কিডনি রোগ প্রতিরোধ করি আমরা হার্টের ফেলিওর, হৃদরোগ এগুলো অনেকাংশে প্রতিরোধ করতে পারবো বা নিয়ন্ত্রণ করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা খুব সহজভাবে, খুব অল্প পয়সায় আমরা কিডনি রোগে নির্ণয় করতে পারি। যেই নির্ণয়টা আমাদের শুরুতে 3টা ধাপে হয়। যেমন যার ডায়াবেটিস, হাই প্রেশার আছে তার যদি চেক আপে থাকে তাহলে তার কিডনি রোগ হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। আর যার কিডনি রোগ হয়ে গেছে তাকে আমরা শুরুতেই এই কমপ্লিকেশনগুলো বা যে কারণে হচ্ছে কারণগুলোকে নিয়ন্ত্রণ রাখতে পারি। আর যখন হয়ে যাবে তখন তার চিকিৎসা করতে হবে আমাদের। বর্তমানে রমজান মাস চলছে, এখানে কিন্তু অনেক রোগীদের, কিডনি রোগীদের বা যাদের কিডনি বিভিন্ন স্তরে কিডনি খারাপ আছে তাদেরকে আমরা কিছু নিয়ম কানুন বলে দিই যে রোজার মাসে তারা রোজা রাখতে পারবে, খাবারের মধ্যে কিছু ফসফেট, পটাশিয়াম এই খাবারগুলো আমাদের নিয়ন্ত্রণ করতে হবে বা পরিমিতভাবে খেতে হবে। যেমন রোজার সময় খেজুর একটা কমন একটা অনুষঙ্গ, যেটা আমরা কিন্তু সেটা পরিমাণে বেশি খেতে পারবে না, ফসফেট, পটাশিয়াম খুব বেশি থাকে এই খাবারগুলোতে। তো কিডনি রোগের খাবারে এই নিয়ন্ত্রণগুলো আমাদের রাখতে হবে। এছাড়াও সবজি, ইফতারে যাতে সবজি সহজপাচ্য, ভাজা পোড়া খাবারগুলো না খায়, সবজি, ফলমূল এই জাতীয় খাবারগুলো, ফাইবার রিচ খাবারগুলো যাতে খায়, সহজে হজম হয়, চিড়া, দই এগুলো খেতে পারে। আর এছাড়াও সেহরিতে যখন খাবারগুলো খাবে সে খাবারের সাথে একটু পানিটা বেশি পরিমাণে খেয়ে নেবে, কারণ সে সারা দিন ডিহাইড্রেটেড থাকবে। তো এসব ক্ষেত্রে দেখা যায় যে প্রেশারের ওষুধগুলো, ডায়াবেটিসের ওষুধগুলো সেটা আমাদের ডাক্তারের সাথে পরামর্শ করে রোগীরা সেই ওষুধগুলোর তার ডোজটা নির্ধারণ হবে। কারণ রোজার সময় নর্মাল সময়ের মতন ওষুধের ডোজগুলো থাকবে না, কারণ তাদের লম্বা একটা সময় ফাস্টিংয়ের মধ্যে থাকতে হয়, রোজা অবস্থায় থাকতে হয়। সেইভাবে ওষুধগুলো যাতে সন্ধ্যায় ইফতারের সাথে এবং সেহরির সাথে যাতে ওষুধগুলো কি ডোজ হবে সেটা তার নির্দিষ্ট রোগ অনুযায়ী, তার কিডনি রোগের ধাপ অনুযায়ী, কিডনি রোগের প্রকোপ অনুযায়ী তাকে তার চিকিৎসক নির্ধারণ করে দেবেন। তাহলে আমরা যদি বিভিন্ন সময় নিয়মগুলো মেনে চলি তাহলে আমরা রোগটাকে অনেকাংশে প্রলম্বিত করতে পারবো এবং রোগ প্রতিরোধ করা অনেকাংশে সম্ভব। ধন্যবাদ।